করি নাই। নারায়ে তাকবীর। উপস্থিত সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিজয় দিবস উদযাপনের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। 16 ডিসেম্বর বিজয় লাভ করে একটি স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম। স্বাধীনতার মূল মন্ত্র কি ছিল? জাতিকে জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি। স্বাধীনতার মূল মন্ত্র তো ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। হঠাৎ করে দেখা গেল 72 সালে এসে একটি এমন সরকার আমাদের উপর চাপিয়ে বসলো, আমাদের উপর চাপিয়ে দিল 4টি রাষ্ট্রীয় মূলনীতি, যেটা স্বাধীনতা সংগ্রামের সময় এই কথা ছিল না। সেখানে 4টি মূলনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাবাদ। এটা দিয়ে জাতিকে নিষ্পেষণ করা হয়েছে, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। পরিশেষে এসে বাকশাল নামে সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল। 1975 সালে সেই বাকশালের পতন হয় এবং আরেক দল শাসন কাজে ক্ষমতা গ্রহণ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের কান্ডারি হয়ে দেশের হাল ধরেছিলেন। তিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধর্মীয় ইসলামী মূল্যবোধের কথা বলে এই দেশের শাসনভার হাতে নিয়েছিলেন, কাঁধে নিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয়, দিন যতই যায় ততই দেখা যায় তারা ইসলামী মূল্যবোধের কথা বলে ওই একই ধারায় শাসন কার্য অব্যাহত রাখে। পরিণামে দেশের সুশাসন আসে নাই, নির্যাতন জুলুম বন্ধ হয় নাই, অন্যায় দূরীভূত হয় নাই। 2001 সালে এসে আবারও পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার 2008 সালে এসে আমাদের উপর আবার কাঁধে চেপে বসে এবং ফ্যাসিস্ট কায়দায় এদেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। করে এই দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছিল। 2024 সালে এসে ছাত্র জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে সেই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়। সেই পতনের পরে একটি সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, যেই স্বাধীনতার মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করার, সেই লক্ষ্য একমাত্র অর্জিত হতে পারে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে। তাই আজকে গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে একই আওয়াজ ধ্বনিত হচ্ছে যে আসুন আমরা ইসলামের পতাকা তলে এই সমবেত হয়ে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে এদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আল্লাহ পাক আমাদেরকে এই যাত্রায় সফল করুক। এই বিজয় দিবসের শপথ এটাই হোক যে ইসলামী বিধান এই জমিনে প্রতিষ্ঠা যখন হবে তখনই একমাত্র এই বিজয় দিবসের
কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে এবং বাস্তবায়িত হবে। আসসালামু আলাইকুম।